অজয় কেমন আছো তুমি? এই তো আছি, মোটামুটি চলছে ভালো। আমরা তো একসাথে কলেজে পড়ালেখা করলাম, চট্টগ্রাম একসাথে কলেজে, সেই চট্টগ্রাম 70, 90, 81। 798 তাও তুমি গেলা ইউনিভার্সিটিতে, আমিও গেলাম চিটা ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটি। তুমি ছিল আমার উদ্ভিদ, বোটানিতে, বোটানি, আর আমি অর্থনীতিতে। অর্থনীতি। তুমি 17 ব্যাচে না নাকি? না, আমি 18 এক ব্যাচ পরে এক গেছি। পরে। হ্যাঁ সন্তোষ আমাদের বন্ধু। হ্যাঁ। আমরা তো এখন অবসর জীবন যাপন করছি। কেমন কাটছে তোমার সময়? সময় ভালো আর খারাপ মিশে, মোটামুটি মিশে আর কি। ভালো মানে কোন ভালো লাগে, কোন অনেক সময় জিনিসটার খারাপ অভাব লাগে। বোধ করো এখন? ফ্রেন্ডের অভাব বোধ করি, আচ্ছা। আমার ভিউজ এক্সচেঞ্জের অভাব বোধ করি। হ্যাঁ। কারণ আমি এরকম কি মনে যে হয় যে সময়টা- সময় কাটছে না? হ্যাঁ, সেরকমও মনে হয়। আমার কিন্তু বিপরীত, কেন জানো? হ্যাঁ। আমি বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত হয়ে গেছি হুম পরিকল্পিতভাবে, বলা যায়, বা আমার স্বতঃস্ফূর্তভাবে হতে পারে। হুম তো বিভিন্ন গ্রুপের নানান রকম প্রোগ্রাম থাকে, হুম সেগুলোর সাথে যুক্ত থাকি। হুম সময় কাটানো মানে এরকম বিষয় না, আমার সময় পাইই না ধরতে গেলে। হুম বিজি। যেমন আগামীকাল আমার বন্ধুদের সাথে 17তম ব্যাচ যারা বিশ্ববিদ্যালয়ের, হুম ওদের সাথে আমাদের ইফতার পার্টি আছে। হুম তারপর আবার চিটগং কলেজে আজকে দাওয়াত দিল। হুম হ্যাঁ, সমস্যায় পড়ে গেলাম কোনটাতে যাব। হুম তো চিন্তা করলাম যে হুম আগে যেটা অর্গানাইজ হয়েছে সেটাতে যেতে হবে। হুম হ্যাঁ, তো এখন চিটাং কলেজেরটা কালকে মিস করব, আমার সহকর্মী সবাই যারা, তাদেরকেও মিস করব। তা আমি যেটা বলছিলাম, আসলে অবসর বলে কিছু নেই। তো নিজের সময়টাকে, ভালোভাবে সময়টা তো অনেক মূল্যবান, এই সময়টাকে ইউজফুল করতে করে হবে। যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, কাজে লাগাতে হবে। কাজে লাগানো। তো নানানভাবে কাজে লাগানো যায়। আমরা মনে করো তুমি যখন চাকরিতে ছিলা, তখন তো আমরা অনেক কাজ করতে পারিনি। হুম, হ্যাঁ, চাইলেই পারিনি, কারণ আমাদের এক ধরনের শিকল পড়ানো ছিল। সেগুলো এখন সেই কাজগুলো আমরা করতে পারি। আমরা সমাজের জন্য আমাদের কমিটমেন্ট আছে, পরবর্তী প্রজন্ম যেন ভালো থাকে হুম, সেটার জন্য আমাদের কমিটমেন্ট আছে, দেশ যেমন ভালো থাকে। হুম, হ্যাঁ, আমরা এগুলোকে আর এগুলো নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে। সুযোগ আছে। আমাদের যে সারা জীবনের এক্সপিরিয়েন্স, এগুলো শেয়ার করার সুযোগ আছে। হুম, তো সবচেয়ে যেটা আমার মনে হয় দরকার এই এই বয়সে এসে হেলথ সংক্রান্ত বিষয়টা, এটা তুমি কি বলবো? মানে আমাদের তো এখন সব কিছু ডিক্লাইনিং। হ্যাঁ, হেলথটাকে কীভাবে তুমি সুরক্ষা রাখবে? হেলথ এখন ডাক্তারদের মতো, আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তাররা সাজেস্ট করতেছে, বলছে ডেলি হুম। এই নিয়মিতভাবে 30 থেকে 40 মিনিট, ওই বা 25 থেকে 30 মিনিট হাঁটতে হবে। হ্যাঁ হাঁটার কথা হ্যাঁ, বলতেছে। হাঁটা আসলে খুবই একটা ডাক্তার অনেক ইয়ে কিছু করতেছে। থেকে তোমাকে মুক্ত রাখবে, এটা অনেক একটা রোগ থেকে সাইকোলজিক্যাল একটা ইফেক্ট আছে। এফেক্ট আছে। তুমি যে ব্যস্ত থাকছো, তোমার হরমোন হ্যাঁ। সিক্রেশন হচ্ছে, হ্যাঁ, লাং ঠিক থাকছে, হার্ট হার্ট ঠিক ঠিক থাকতেছে। থাকছে, কোলেস্ট্রল কমছে। কমতেছে। হ্যাঁ, এই ধরনের অনেকগুলো ইস্যুস আছে। Yes. আমরা ওষুধ নির্ভর হয়ে যাই এই বয়সে এসে। আমি তো অনেক ওষুধ খাই। তুমি খাও। আমার মনে হয় তুমি একটা সময় খুব একটু ইনঅ্যাক্টিভ ছিলা সব কাজে থেকে। তো আমাদের যারা অবসরে গেছে প্রবীণ নাগরিক, আমরা এখন এই প্রবীণ নাগরিক ফোরামে বসেই কথাগুলো বলছি। হুম, তো যারা আমাদের প্রবীণ নাগরিক, যাদের বয়স 50-এর উপরে চলে গেছে, হুম, তাদের প্রতি আমি বলবো যে সুস্থ থাকা এটা একটা সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতটাকে রক্ষা করতে হলে আমাদের কিছু পরিকল্পিতভাবে জীবনযাপন করতে হবে, করা হাঁটতে হবে, হুম, আমাদের ডিপ্রেশন যাতে না হয়, না, আমরা যাতে হাসি খুশি থাকি, আমরা বন্ধুদের সাথে মিলেমিশে থাকি, থাকি। বিভিন্ন ধরনের কাজ বের করে নিতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। হুম, এমনকি ঘরে রান্নাও করা যায়। হ্যাঁ, হুম, রান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার করা, অনেক রকম কাজ আছে। বই পড়া যায়, বই পড়ে শেয়ারিং করা যায়। হুম, তো আমাদের এখানে চট্টগ্রামে যে চট্টগ্রাম নাগরিক ফোরাম, চমৎকার একটি জায়গা। মুশফিক ভাই মূলত এটার নেতৃত্বে আছেন, হুম, এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছেন। করে দিয়েছি। তা আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব। আমরা সুস্থ থাকব, বাংলাদেশের সকল প্রবীণেরা সুস্থ থাকবে, সুন্দর জীবনযাপন করবে। কি বলে, হ্যাঁ, হই হুল্লোড়ে থাকবো আমরা। হ্যাঁ, হ্যাঁ, আনন্দ আমরা থাকতে হবে। এই যে আমাদের অনেক বয়স হয়ে গেছে, এটা মনে করার দরকার নেই। হ্যাঁ, যে আমরা সুস্থ শরীর নিয়ে আরো ভালো থাকতে ভালো চাই, থাকতে চাই। এটাই হোক মানে আমাদের প্রত্যাশা, না? হুম, তো ভালো থেকো অজয়। হুম, তুমি তো ব্যাংক থেকেই চাকরি শেষ করেছো, হ্যাঁ, আর আমি শিক্ষা বোর্ড থেকে শেষ করেছি। হুম, হ্যাঁ, অনেক ভালো থেকো। থ্যাংক ইউ।